বহুদিন ধরে কাঁচা রাস্তায় যাতায়াতের সমস্যা গ্রামবাসীদের। সামান্য বৃষ্টি হলে হেঁটেই যাতায়াত করা যায় না বলে অভিযোগ। এমনই দুর্ভোগে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। পাকা রাস্তার দাবি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। খবর পেয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের ওই এলাকায় সদস্য সুজনশীল এলাকায় ছুটে আসেন। তিনি এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করলেও তারা কথা শুনতে নারাজ। যদিও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অধীনে, এ বিষয়ে পঞ্চায়েত সদস্য সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি। শিশকুড়ি বাহাদুরপুরের বাসিন্দাদের অভিযোগ, প্রায় 40 বছর ধরে এই কাঁচা রাস্তা তারা চলাচল করছেন। বহু প্রতিশ্রুতি এলো, ভোট আসলো, ভোট গেল, কিন্তু এই রাস্তার হাল হকিকত কিছুতেই ফিরল না। আমাদের তো টোটো চালাতে পারছে না, রাস্তা খুব খারাপ। কেন? কাঁচি রাস্তা, বৃষ্টি বলে চলতে পারছে না কিছু কোনো মতে। প্রশাসন জানে, পঞ্চায়েত নিজে জানে এখানে কি করছে কি বলছে। পঞ্চায়েত ডেলি দিন আসে আমাদের গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে। পঞ্চায়েত নিজেই দেখছে, পঞ্চায়েত বলে বলে হেঁপে গেলাম আমরা। পঞ্চায়েত কথা শুনি না। ভিডিও পুষে গেছিলাম আমরা। ভিডিও বলছে হয়ে যাবে। এই আমাদের রাস্তা কেউ কোনো পার্টি গুরুত্ব দিচ্ছে না। মোটামুটি হয়ে গেল, আমাদের বয়স 40 হয়ে গেল, 40 বছর থেকে দেখছি এই অবস্থা। আচ্ছা, রাজনীতি আসলে বলে হ্যাঁ আমাকে ইলেকশন জিতে আমি করে দেবো, যা ইলেকশন জিতে গেল বাস, আর কোনো খবর নেই নেতা। আমাদের এখানকার রাস্তা বহু পুরাতন রাস্তা, নকশার রাস্তা। এদিকে ওদিকে সব যেগুলো নকশার রাস্তা নয় সেগুলো ঢালাই হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই রাস্তা সেই আজীবন কাল থেকে অকেজ হয়ে পড়ে আছে। আমাদের একটা রুগী যদি অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স ঢোকে না, ঘাড়ে করে নিয়ে যেতে হয়, ভ্যানে করে নিয়ে যেতে হয়, টোটো ঢোকে না। টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুজনের কোমর ভেঙে হসপিটাল ভর্তি হয়ে আছে। যদিও এই বিষয়ে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি অশোক সরকার কথায় রাস্তার পরিস্থিতি খারাপ রয়েছে তিনি স্বীকার করে নেন। এই রাস্তা 250 থেকে 300 মিটার রাস্তার মধ্যে টেন্ডার কমপ্লিটও হয়েছে, খুব শীঘ্রই কাজ হবে বলে তিনি জানান। 3 কিলোমিটার যে রাস্তার কথা বলছেন, সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ, কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় 250 থেকে 300 কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে। 250 থেকে 300 মিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি কাজ হবে। আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি আমার BCWতে, মানে আদিবাসী উন্নয়ন তহবিল থেকে ধরা আছে। এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে। আমরা জেলা পরিষদে জিতার সবে মাত্র 2 বছর হলো, 2 বছর এখনো পূর্ণ হয়নি আমাদের। তাতেই বামনগোলা ব্লকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা কাজ করলাম। তো আমরা তো জেলা তহবিল থেকে করছি, একদিনে তো গোটা এলাকা কভার করতে পারবো না। আমার 1 নম্বর জেলা পরিষদ, 2 নম্বর জেলা পরিষদ নিয়ে বামনগোলা ব্লক, আমার 1 নম্বরও করতে হয়েছে, 2 নম্বরও করতে হয়েছে। আমরা ধাপে ধাপে টোটাল রাস্তাটাই কমপ্লিট করব। শুধু ওই মির্জাপুর না, আমাদের বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে যারা মেম্বার ছিলেন এতদিন, বিগত দিনে তারা কোনো কাজ করেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলোকে আমরা এই জেলা পঞ্চায়েতের ভোট পাওয়ার পর আমরা অলরেডি ধাপে ধাপে শুরু করেছি। আগামীতে সবগুলো আমরা কভার করব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।